This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এখনো পর্যন্ত একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে ফের মুখ্য সচিবের চিঠি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। আজ বিকেল 5টায় ফের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে ওই চিঠিতে। নিঃসন্দেহে বড় খবর। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ফের মুখ্য সচিবের চিঠি আন্দোলনকারী চিকিৎসকদের। আজ বিকেল 5টায় ফের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী দীক্ষা এবং সৌরভ। দীক্ষা, তোমার কাছে আগে যাই, ওই চিঠিতে কি লেখা আছে? 1 নম্বর, ওই চিঠি ইস্যু করা কখন হয়েছে? সিনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করলেন তার আগে না পরে? দেখো, এই নিয়ে দেখছি গত পরশু থেকে এটা নিয়ে 3টে চিঠি গেল রাজ্য সরকারের তরফ থেকে। প্রথম চিঠিটি দিয়েছিলেন স্বাস্থ্য সচিব, কিন্তু সেই স্বাস্থ্য সচিবের চিঠি মানতে নারাজ ছিলেন জুনিয়র চিকিৎসকরা। তারা কোথাও মনে করেছিলেন এটা একটা অপমানজনক তাদের পক্ষে। সেই কারণে গতকালকে মুখ্য সচিবের কাছ থেকে প্রথম একটি চিঠি যায় 3:23 মিনিটে, যার উত্তর আসে বিকেল 5টা 23 মিনিটে, এবং আজকে 2:05 মিনিটে মুখ্য সচিবের কাছে চিঠিতে গেছে। কিন্তু সেখানে গতকাল জুনিয়র চিকিৎসকেরা যে চিঠি দিয়ে কয়েকটা জিনিস 4টে দাবি করেছিলেন। তার মধ্যে প্রথম দাবি ছিল 12 থেকে 15 জন নয় 30 জনকে আসতে দিতে হবে। তারা 30 জন আসবেন, পুরো বৈঠকে লাইভ স্ট্রিমিং হবে, এবং তারা আগে যে 5টা দাবি রেখেছিলেন সেই সমস্ত দাবিগুলো পূরণ করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে থাকতে হবে। এরপরে গতকাল দেখা গেল চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডিজিপি এবং মুখ্য সচিব মনোজ পান্ত তিনজনে একটি প্রেস কনফারেন্স করলেন। তারা বললেন কোনো শর্ত রেখে কিন্তু জুনিয়র চিকিৎসকরা এইভাবে খোলা মন ছাড়া আলোচনায় বসতে পারেন না। তারপরেও আমরা দেখলাম আজকে 2:05 মিনিটে মুখ্য সচিব মনোজ পান্ত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন, এবং সেখানে তিনি জানিয়েছেন যে 9 তারিখেই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে 10 তারিখ বিকেল 5টার মধ্যে তাদের যোগদান করতে হবে, কিন্তু তারা যোগদান করেননি। তারপরেও মুখ্যমন্ত্রী অপেক্ষা করে গিয়েছেন। আজকে তাদের বলা হয়েছে বিকেল 4:45টার মধ্যে নবান্নে আসতে হবে। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন, কিন্তু 30 জন নয় 15 জনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এবং পাশাপাশি তারা যে লাইভ স্ট্রিমিং এর দাবি রেখেছিলেন, বলা হয়েছে লাইভ স্ট্রিমিং করা যাবে না, কিন্তু পুরো যে বৈঠক চলবে তার ভিডিও রেকর্ডিং করে রাখা যাবে, অর্থাৎ ভিডিও রেকর্ডিং করে যাওয়া যাবে। অর্থাৎ কোথাও কিছুটা হলেও নমনীয় মনোভাব দেখালেও কিন্তু পুরোপুরি জুনিয়র চিকিৎসকদের পুরো সমস্ত যে দাবিগুলো সেগুলো কিন্তু রাজ্য সরকার মানলো না। অর্থাৎ 30 জনের দাবি মানলো না, লাইভ স্ট্রিমিং এর কথা মানলো না, 15 জনের কথা মানলো, কিন্তু লাইভ স্ট্রিমিং এর পরিবর্তে রেকর্ডিং করে রাখা যাবে। দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, তার মধ্যে আজকের মুখ্য সচিবের চিঠিতে স্পষ্ট যে দুটো শর্ত তারা মানছেন না। 1, 30 জন, 2, লাইভ স্ট্রিমিং। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, নিশ্চয়ই জুনিয়র ডাক্তাররা তারা এই চিঠির বিষয়ে অবগত, যে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে অন্তত তাদের দুটো যে শর্ত সে দুটো নবান্ন মানছে না। এরপরে কি করবেন, যাবেন তারা? কথা হয়েছে কারোর সঙ্গে? জুনিয়র চিকিৎসকেরা এই মুহূর্তে শুভজিৎ তারা আলোচনা শুরু করেছেন। তাদের যে জিবি জেনারেল বডির যে মিটিং, সেই মিটিংয়ে তুমি দেখতে পাচ্ছ যে এখনও জুনিয়র চিকিৎসকরা এক এক করে ঢুকছেন। এখানে সেই মিটিং চলছে, এবং সেই মিটিংয়ে যাওয়ার আগে আমাদের তাদের সঙ্গে কথা হয়েছিল। আমরা দেখিয়েছিলাম যে সেই চিঠিতে কী বলা হয়েছে। তাদের বক্তব্য খুব স্পষ্ট। তারা যে কথাটা বলছেন যে আমরা এমন কোনো দাবি জানাইনি যে দাবি মানা সম্ভব নয়। তারা বলছেন যে লাইভ টেলিকাস্ট এই প্রথম নয়। এর আগে যখন এনআরএসে নীলরতন সরকার মেডিকেল কলেজে চিকিৎসক নিগ্রহ ঘটনার জেরে সারা রাজ্য জুড়ে আন্দোলন হয়েছিল, সেই সময় তারা বলছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে লাইভ টেলিকাস্টের প্রপোজাল এসেছিল, আমরা শুধু সেইটার একটা পুনরাবৃত্তি চেয়েছি মাত্র। ফলে জুনিয়র চিকিৎসকরা মনে করছেন যে যারা এখানে বসে রয়েছেন প্রায় 3 দিন ধরে 72 ঘন্টা ধরে যারা এখানে বসে রয়েছেন, শয়ে শয়ে মানুষ এখানে বসে রয়েছেন, আরও শয়ে শয়ে মানুষ টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন, TV9-এর পর্দায় চোখ রেখেছেন এটা দেখার জন্য যে কী ঘটনাক্রম ঘটতে চলেছে। সিনিয়র চিকিৎসকরা জানতে চাইছেন যে কি হলো, কোনোরকম কোনো রেসপন্স এলো কিনা। এইরকম যখন একটা পরিস্থিতি, তখন তারা বলছেন যে তারা লাইভ টেলিকাস্ট চান। তারা চায় যে সবটা একটা স্বচ্ছ পরিবেশের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে আলোচনা হোক। নবান্নের তরফে বলা হয় যে রেকর্ড করা যেতে পারে, কিন্তু লাইভ টেলিকাস্ট নয়। আন্দোলনকারীদের বক্তব্য যদি রেকর্ড করে পরে দেখানো যেতে পারে, যদি অফলাইন দেখা যেতে পারে, তাহলে অনলাইন দেখানোতে কোথায় কি সমস্যা। সঙ্গে তো সৌরভ আসবো তোমার কাছে। ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি। ডক্টর গোস্বামী, শুভজিৎ রয়েছি। জুনিয়র চিকিৎসকরা গতকাল 4টে শর্ত দিয়েছিল। আজকে নবান্ন থেকে মুখ্য সচিবের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে দুটো শর্ত মানা হচ্ছে না। 1, সর্বাধিক 15 জনকে তারা অ্যালাউ করবেন, 30 জন নয়। লাইভ স্ট্রিমিং করা যাবে না, কিন্তু ভিডিওগ্রাফি করা যাবে। চিকিৎসকরা কি যাবেন? এই চিঠি পেলাম, চিফ সেক্রেটারি চিঠি আমরা যেটা পেলাম
আপনি 1 নম্বরে হচ্ছে পাত্র 15 জন বলেছে, কেন বুঝতে পারলাম না। কারণ হচ্ছে যে আমরা তো নবান্নকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বহু মানুষ নিয়ে প্রশাসনিক মিটিং করতে রেখেছি, 30 জন সেখানে কোনো সংখ্যাই নয়। এটা না মানার কোনো কারণ ছিল না। দ্বিতীয় যেটা হচ্ছে যে রেকর্ড হবে অথচ হচ্ছে যে অনলাইন করা যাবে না, তার মানে কি পরবর্তীকালে এডিটেড ভার্সন দেওয়া হবে, সেইটুকু প্রচার করতে বলা হবে, কিছু আনএডিটেড ভার্সন রেখে দেওয়া হবে, এইটা একটা কনফিউশন রেখে দিয়েছেন। আর সর্বোপরি সুপ্রিম কোর্টের কথা বলে হচ্ছে যে আমাদের জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো এবং সিনিয়র ডাক্তারদেরও সেই দাবিতে সমর্থন আছে, সেই দাবিগুলো নিয়ে আলোচনার কোনো অবকাশ রাখেনি। অ্যাজিভ যেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই দাবিগুলো নিয়ে কোনো চিকিৎসকদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করতে পারবে না রাজ্য সরকার, এইরকম কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি। এটা একটা অপব্যাখ্যা হচ্ছে। সুপ্রিম কোর্ট যে ডাইরেকশন দিয়েছে তাতে নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছে এবং সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অপরাধ চক্রের সঙ্গে যারা জড়িত, যারা মাথা, তাদের অপসারণ এটা দাবি। সেই দাবি নিয়ে কথা বলা যাবে না, এরকম সুপ্রিম কোর্ট কোথাও এরকম ইনস্ট্রাকশন দেয়নি স্টেট গভর্নমেন্টকে। ফলে এটা একটা হচ্ছে ভুল ব্যাখ্যা করে এটাকে বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর গোস্বামী আপনাকে। জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন শুনুন। যেটা চেয়েছিলাম এটা কোনো শর্ত হিসেবে নয়, কিন্তু মুখ্যমন্ত্রীর পদক্ষেপ ছিল 2019 সালের পরিবার ঘটনাকে সামনে রেখে। তাহলে আমরা মনে করি এতে কোনো আপত্তি থাকার জায়গা নেই। তবুও আমরা আমাদের সম্মিলিত বোর্ড মিটিং ডেকেছি, দ্রুততার সাথে আমরা এটা জানিয়ে দেবো। কি মনে হয় যে এই চিঠির অ্যাপ্রোচও কি সেই খোলা মনের ইঙ্গিত আছে? না, খোলা মনের কোনো ইঙ্গিত নেই। খোলা মনের ইঙ্গিত যদি থাকতো তাহলে হচ্ছে যে এই জায়গাটা থেকে উনি লাইভ টেলিকাস্ট মেনে নিতেন। খোলা মনের ইঙ্গিত নেই বলে আমরা মনে করি, কিন্তু তবুও আমরা আলোচনা করে জানাবো, যাবতীয় যা ডিসিশন আমরা জানাবো।